আমাদের ঘরে সকলেই এই খাবারটা খুব পছন্দ করে, তবে অনেক দিন পর এই রান্নাটা আবার করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো ভবনের সেবা করছি এখন। আজকে জয়িতা স্কুল যায়নি, ঘরেই আছে, তবে গোগো কলেজ যাবে। রান্নাটা দেরি করলেই হয়, প্রতিদিন গোগোর জন্যই তাড়াতাড়ি করে করতে হয়। ও কলেজ যায় বলে 9:30টার মধ্যে ওকে সব দিয়ে দিতে হয়। তাই আজকে ও কলেজে যাবে রুটি আছে, রুটিগুলোকে ভেজে দেবো, গুড় দিয়ে খেয়ে যাবে। তো আমার এদিকে ভবনের সেবায় গেছে, রান্নায় চলে এসেছি। একদিকে চিন্তা নেই, ও যেহেতু রুটি খেয়ে যাবে বলেছে। যাই হোক, আমি আজকে পনিরের রসা করবো ব্রোকলি আলু দিয়ে। বহুদিন পর এই রান্নাটা করছি। আমাদের ঘরে সকলেই কিন্তু এটা পছন্দ করে, সাথে আমের মিষ্টি চাটনি হবে। তো সব বানানো হয়ে গেছে, এখন রান্না করব। আর এটা রান্না করতে করতে দেখি আর যদি সময় থাকে অন্য কিছু আবার রান্না করব। তো সবার প্রথমে পনিরটা ভেজে তুলে নেবো, তারপরে ব্রোকলি আলাদাভাবে ভাজবো, আলু আলাদা করে ভাজবো, এর সাথে একটু বিনসও দেবো। বিন শরীরের পক্ষে ভালো, ব্রোকলিও শরীরের পক্ষে ভালো। আর এই খাবারটাই মানে হলে আর কোনো কিছু চায় না। তো বেশিরভাগই এটা করলে মানে ভালোই হয়, কিন্তু আমি প্রতিদিন করি না। প্রতিদিন পনির খেতে আবার ভালো লাগে না। যাই হোক, একটা কড়া বসিয়ে উচ্ছেও ভেজে নিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেলে আর একটুখানি ব্রোকলির যে ডাঁটা ছিল সেটাকে ঝিরিঝিরি করেছি, তার সাথে ওলকপি আলু সব একসাথে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। না আমার সঙ্গে একটু পোস্ত ছড়িয়ে দেবো, খুব ভালো হয় ওই ভাজাটা। তো ওটা বসিয়ে দেবো। আর এদিকে তরকারিতে মশলাও দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব আছে, গুঁড়ো মশলা ইউজ করছি। আর বাটি নিয়ে আর তার সাথে মিক্সচার পেস্ট করেই নিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা টমেটো, সেটা দিয়ে এখন কষিয়ে নেবো। তারপর জল ঢেলে দেবো। তো আজকে তার ডাল করছি না, রসাটা একটু বেশি করেই করবো। এদিকে ব্রোকলি আর পনির ভাজাটা দিয়ে দিলাম, তার সাথে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। হয়ে গেলে একটু সাঁতলে নেবো, নেওয়ার সময় একটুখানি মিষ্টি দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে হয়ে যাবে। তো দেখো এদিকে একটু চাটনিও করে নিয়েছি, তার সাথে আলু চিপস দিয়েছিলাম, টক দই ছিল, সাথে উচ্ছে ভাজা আর এই মিক্সড ভাজাটার সাথে পনির আলুর রসা, লেবু দিয়েছিলাম। সব কিছু মিলে ভবনকে ভোগ নিবেদন হয়ে গেছে। এখন প্রভুজিও প্রসাদ পাচ্ছে, আমিও প্রসাদ পাচ্ছি, আর জয়িতাও ঘর আছে, জয়িতাও প্রসাদ পাচ্ছে। তো প্রভুজি অফিসে চলে গেছে, আর আমারও খাওয়া দাওয়া শেষ হয়েছে। জয়িতাকে বলছিলাম নিচে গিয়ে দরজা দিয়ে আসতে, তাই আমার অসুবিধা নেই। আমি খেয়ে এখন প্রসাদ পাওয়ার পর সব গুছিয়ে গেছে নিচ্ছি, বাসন কটা মেজে নেবো, তারপর ঘরদোর পরিষ্কার করে নিই। এই কাজকর্ম করতে করতে একটুখানি কীর্তন চালানো হয়, ভগবানের গান শুনতে ভালোই লাগে। তো ওই করি, যখনই কাজ করি তখন চালিয়ে শুনতে শুনতে কাজ করতেও ভালো লাগে। তো ঘরে একা একা থাকে ওই করি। আর জয়িতাও আছে ঘরে, তো ভালোই হয়। আর ওর ঘরের মতো থাকে, আমি আমার মতো কাজকর্ম ধীরে ধীরে করি। আর তারপর সমস্ত কিছু গোছানো হয়ে যাওয়ার পর সেটা দুপুরবেলা জয়িতা এখন প্রসাদ পাচ্ছে। আর আমি এখানে আম নিয়ে এসছে প্রভুজি, 3টে কাঁচা আম নিয়ে এসছে। আমগুলো রেখে দিলে পেকে যাবে। তো চাটনি করেছি একটা, এখনও 2টো ছিল। তো আমি ভাবলাম একটুখানি কাঁচা আমকে মাখাই, কাসুন্দি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম, যেরকম দোকানে বা রাস্তায় বিক্রি হয় সেরকম। আমরা তো আর বাইরের খাবার দাবার খেতে পারবো না, তো ঘরে বানিয়ে বানিয়ে খাই। পেয়ারা মাখা হোক, আম মাখা হোক, সেই ছোটোবেলার কথা মনে পড়ে, খুব ভালো লাগছিলো খেতে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।